রাতের নীরবতা, বাতাস থমকে আছে। দূরে যেন এক অদৃশ্য বিচারালয়ের ঘণ্টা বাজছে, যেখানে মানুষের গর্ব, ক্ষমতা আর ধর্মের নামে অহংকার সবকিছুরই জবাব দিতে হয়। কুরআন আমাদের এমন কিছু জাতির কথা শোনায়, যাদের নাম উচ্চারণ করলেই গা শিউরে ওঠে, কারণ তারা শুধু গোনাহ করেনি, তারা সত্যকে চিনেও ঠাট্টা করেছে, নবীদের অপমান করেছে, আল্লাহর আয়াতকে গল্প বানিয়ে হাসাহাসি করেছে। আল্লাহ বলেন, কত জনপদকে আমি ধ্বংস করেছি, আমার শাস্তি তাদের ওপর রাতে অথবা দুপুরে ঘুমের মধ্যে এসে পড়েছে। সূরা আল আরাফ ৭ নম্বর সূরার ৪ নম্বর আয়াত। অর্থ, আল্লাহর আযাব এমনভাবে আসে যে মানুষ বুঝে ওঠার আগেই সব শেষ। আরও বলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিলেন আদ জাতির সঙ্গে, সামুদের সঙ্গে, ফিরাউনের সঙ্গে, যারা পৃথিবীতে সীমা ছাড়িয়েছিল? সূরা আল ফাজর ৮৯ নম্বর সূরার ৬ থেকে ১২ নম্বর আয়াত। অর্থ, শক্তিশালী জাতিও আল্লাহর সামনে কিছু নয়। কিন্তু আজকের গল্প শুধু আদ সামুদ নয়। আজকের রহস্য সেই এক জাতিকে ঘিরে যারা আল্লাহর নিয়ামত পেয়েছিল, নবীদের উত্তরাধিকার পেয়েছিল, কিতাব পেয়েছিল, তবুও তারা এত বড় অবাধ্যতায় ডুবে গেল যে আল্লাহ তাদের কাউকে শূকর বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, কোরআনের ভাষায় এক ভয়ঙ্কর শাস্তি, যা শুনে হৃদয় কেঁপে ওঠে। দর্শকের মনে প্রশ্ন জাগে, কারা ছিল তারা? কি অপরাধে এমন অভিশাপ? আর কিভাবে সেই ইতিহাস আমাদের আজও তাড়া করে? ইঙ্গিতটা শুরু হয় নূহ আলাইহিসসালামের পরের যুগগুলো পেরিয়ে, বহু নবীর বংশধরদের দিকে। এক পবিত্র ভূমি, এক পবিত্র ঘর, বাইতুল মাকদিস, এক পবিত্র পরিবার, ইমরানের পরিবার। আর তার ভেতরেই গড়ে উঠবে এমন এক অলৌকিক ঘটনা, যার আলোতে সত্য অসত্য আলাদা হবে, আর যার শেষে এক জাতির মুখোশ খুলে যাবে। শুনুন, এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আয়নার মতো, যেখানে আমরা নিজেদের দেখতে পাব। সময় বদলায়, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। বাইতুল মাকদিসের আশেপাশে ইবাদত আর দোয়ার ধ্বনি ভেসে আসে। সেই সমাজের এক ধার্মিক পরিবার ইমরান পরিবার। আর ইমরানের স্ত্রী হান্না মনে প্রচণ্ড আকুলতা, একটিমাত্র সন্তান যে হবে আল্লাহর পথে উৎসর্গিত। হান্না তার হৃদয়ের গভীর থেকে মানত করলেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে আমি তা তোমার জন্য উৎসর্গ করলাম, কেবল তোমার ইবাদতের জন্য। সূরা আলে ইমরান ৩:৩৫। অর্থ, আল্লাহর জন্য নিবেদিত করার মানত। হান্না ভাবছিলেন, সন্তান হলে ছেলে হবে, বাইতুল মাকদিসে খেদমত করবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনার বাইরে। সন্তান জন্ম নিল এক কন্যা। হান্নার বুক কেঁপে উঠল। সমাজের নিয়ম, মানুষের কথা, নিজের প্রত্যাশা সব এক মুহূর্তে ভেঙে পড়ল। কিন্তু তিনি অভিযোগ করলেন না। তিনি দোয়া করলেন, আমি তার নাম রাখলাম মারিয়াম, আর আমি তাকে ও তার সন্তানদের শয়তান থেকে তোমার আশ্রয়ে দিলাম। সূরা আলে ইমরান ৩:৩৬। অর্থ, মা তার মেয়েকে আল্লাহর আশ্রয়ে দিলেন। মারিয়াম এ নামের মধ্যে আছে ইবাদত, পরিচ্ছন্নতা, আল্লামুখিতা। আর কুরআন বলেছে, অতঃপর তার রব তাকে উত্তমভাবে গ্রহণ করলেন, উত্তমভাবে লালন পালন করলেন। সূরা আলে ইমরান ৩:৩৭। মরিয়ম আলাইহাসসালাম বড় হতে লাগলেন বাইতুল মাকদিসের পবিত্র পরিবেশে। তার অভিভাবক হলেন নবী জাকারিয়া আলাইহাসসালাম। আর এখানেই এক বিস্ময়। জাকারিয়া আলাইহাসসালাম যখনই তার ইবাদতের কক্ষে যেতেন, দেখতেন অচেনা রিজিক, মৌসুম ছাড়াও ফল, অজানা খাবার। তিনি জিজ্ঞেস করতেন, মরিয়ম, এটা কোথা থেকে? মরিয়ম আলাইহাসসালাম শান্ত কণ্ঠে বলতেন, এটা আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দেন। সূরা আলে ইমরান ৩:৩৭। এই ছিল মরিয়ম, ইবাদতে নিমগ্ন, দুনিয়ার চোখে এক নিভৃত ফুল, আর আল্লাহর কাছে এক নির্বাচিত আত্মা। কিন্তু এই পবিত্রতার ভেতরেই আসছে
এমন এক পরীক্ষা যা কাঁপিয়ে দেবে পুরো জাতিকে। একদিন নীরব প্রহরে মরিয়াম আলাইহিসসালাম একাকী। হঠাৎ আলো, এমন আলো যা চোখকে নয় হৃদয়কে আলোকিত করে। এক মহিমান্বিত আগমন, ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। কুরআনে এসেছে, আমি তার কাছে আমার রূহ ফেরেশতা পাঠালাম, সে তার সামনে পূর্ণাঙ্গ মানুষ রূপে উপস্থিত হল। সূরা মারিয়াম 19:17। মারিয়াম আলাইহিসসালাম আতঙ্কিত, পবিত্রতা আর লজ্জায় ভরে গেল তার কণ্ঠ। আমি দয়াময়ের আশ্রয় চাই, তুমি যদি আল্লাহ ভীরু হও। সূরা মারিয়াম 19:18। ফেরেশতা বললেন, আমি তো তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করতে। সূরা মারিয়াম 19:19। মরিয়ম আলাইসালামের শ্বাস আটকে যায়। আমার কিভাবে সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। জবাব আসে, এটা সহজ। আল্লাহ বলেন, হও, আর হয়ে যায়। অর্থাৎ আল্লাহর জন্য অসম্ভব কিছু নেই। কিন্তু অলৌকিকতা সবসময় মানুষের কাছে শান্তি আনে না। অনেক সময় তা আনে অপবাদ, সন্দেহ, ফিতনা। মরিয়ম আলাইসালাম জানতেন সমাজ কি বলবে, কিভাবে তাকাবে, কিভাবে পাথরের মতো কথা ছুঁড়ে মারবে। তারপর সেই কঠিন মুহূর্ত, বেদনা, একাকিত্ব, নির্জন স্থান। কোরআন বলে, প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের গোড়ায় নিয়ে এলো। তিনি কাতর হয়ে বলেছিলেন, হায়, আমি যদি এর আগে মরে যেতাম। সূরা মারিয়াম 19:23। মানুষের দুর্বলতার স্বাভাবিক প্রকাশ। তখন আল্লাহ তার হৃদয়কে ভাঙলেন না, বরং সান্ত্বনা দিলেন। তাকে বলা হলো খেজুর গাছ নাড়াতে, ঝরে পড়বে তাজা খেজুর, পাশে থাকবে পানির ধারা। সূরা মারিয়াম 19:24-25। তারপর জন্ম নিলেন ঈসা আলা, এক নবী, এক মজিজা, এক পরীক্ষা। মরিয়ম যখন শিশুকে কোলে নিয়ে লোকদের কাছে ফিরলেন, তাদের চোখ রক্তিম হয়ে উঠল, অপবাদ ছুড়ে দিল। কিন্তু মরিয়ম আলা কথা বললেন না, তিনি ইশারা করলেন শিশুর দিকে। সূরা মারিয়াম 19:29। আর সেই মুহূর্ত, যে মুহূর্তে ইতিহাস থমকে যায়, শিশু ঈসা আলা দোলনায় কথা বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। সূরা মারিয়াম 19:30-33। জনতার ভেতর বিদ্যুৎ নেমে এলো, কেউ বিস্ময়ে স্তব্ধ, কেউ রাগে উন্মত্ত, আর কেউ হৃদয়ে সত্যের আলো টের পেল, কিন্তু অহংকারে তা ঢেকে দিল। এখান থেকেই শুরু হয় বনি ইসরায়েলের ভিতরে বড় বিভাজন। এক দল সত্যকে চিনবে, আরেক দল ষড়যন্ত্রে নেমে পড়বে। ঈসা আলাইহিসসালাম বড় হলেন, তার কণ্ঠে ছিল তাওহীদের ডাক, আল্লাহ এক, উপাস্য এক। তিনি মানুষকে ফিরিয়ে আনলেন রুহানিয়াত, তাকওয়া, ইখলাসের পথে। আল্লাহ তার হাতে দিলেন মুজিজা, যেন সত্য স্পষ্ট হয়। কোরআনে ঈসা আলাইহিসসালামের ভাষায় এসেছে, আমি তোমাদের জন্য কাদা দিয়ে পাখির আকৃতি বানাই, তাতে ফুঁ দেই, আল্লাহর অনুমতিতে তা পাখি হয়ে যায়। আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি, মৃতকে জীবিত করি, আল্লাহর অনুমতিতে। সূরা আলে ইমরান 3:49। কিন্তু সমস্যা এখানেই, মুজিজা দেখেও অনেকের হৃদয় নরম হল না। কারণ তাদের সমস্যা ছিল না প্রমাণের অভাব, তাদের সমস্যা ছিল ক্ষমতার লোভ, ধর্মকে ব্যবসা বানানোর অভ্যাস, মানুষের উপর কর্তৃত্ব ধরে রাখার নেশা। আপনি কি এই স্ক্রিপ্টের কোনো নির্দিষ্ট অংশ আলাদাভাবে পড়াতে চান? ঈসা আলাইহিসসালাম যখন সত্য বলতেন, তারা বলতো এ জাদু। ঈসা আলাইহিসসালাম যখন আল্লাহর দিকে ডাকতেন, তারা বলতো এ ফিতনা। এখন ঈসা আলাইহিসসালামের পাশে দাঁড়ালেন কিছু ঈমানদার, হাওয়ারি, নিষ্ঠাবান অনুসারী। কুরআন বলে, হাওয়ারিরা বলল, আমরা আল্লাহর সাহায্যকারী। সূরা আলে ইমরান 3:52। অর্থ, আমরা সত্যের পাশে আছি। আর একসময় তাদের চাওয়া হলো এক বিশেষ নিদর্শন, আসমান থেকে খাদ্যপূর্ণ দস্তরখান, মায়েদা। কুরআন বর্ণনা করে, তারা বলেছিল, আমাদের হৃদয় প্রশান্ত হোক, আমরা যেন নিশ্চিত হই। সূরা আল মায়েদা 5:112-113। ঈসা আলাইহিসসালাম সতর্ক করলেন, আল্লাহকে ভয় করো। তবুও তারা দোয়া করল, আল্লাহ তা নাজিল করলেন, কিন্তু সঙ্গে কঠিন সতর্কবাণীও দিলেন। এরপর তোমাদের মধ্যে যে কুফরি করবে, আমি তাকে এমন শাস্তি দেব, যেমন শাস্তি আমি জগতের কাউকে দিইনি। সূরা আল মায়েদা 5:115। নিয়ামত এলো, কিন্তু মানুষের ভেতরের পরীক্ষা শুরু হলো। কেউ শুকুর করল, কেউ করল না, কেউ সত্যের কাছে মাথা নোয়াল, কেউ ষড়যন্ত্রে নামল। সমাজ দুই ভাগে চিরে গেল, মুমিন বনাম অবাধ্য, বিনয় বনাম অহংকার। আর এরপরই গোপনে গোপনে এক ভয়ঙ্কর পরিকল্পনা। ঈসা আলাইহিসসালামকে থামিয়ে দিতে হবে, তার দাওয়াত বন্ধ করতে হবে, তাকে শেষ করে দিতে হবে।
যখন ষড়যন্ত্র ঘনিয়ে আসে আল্লাহর পরিকল্পনা আরও দৃঢ় হয়। কোরআন বলে তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান ৩:৫৪। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি, আল্লাহ তাকে রক্ষা করেছেন, এটাই কুরআনের ঘোষণা। দেখুন সূরা আন-নিসা ৪:১৫৭-১৫৮, অর্থাৎ তারা তাকে হত্যা করেনি, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। কিন্তু শাস্তি নেমে আসে সেই সব হৃদয়ের উপর যারা সত্য জেনেও অস্বীকার করেছিল। আর এখানেই আসে সেই গা শিউরে ওঠা ঘটনা, কেন আল্লাহ কাউকে শূকর বানিয়েছিলেন। কোরআনে আল্লাহ একদল লোকের কথা বলেছেন যারা আল্লাহর আদেশকে খেলায় পরিণত করেছিল, সীমালঙ্ঘনে অভ্যস্ত হয়েছিল। আল্লাহ বলুন, আমি কি তোমাদের জানাবো আল্লাহর কাছে শাস্তির দিক দিয়ে এর চেয়েও নিকৃষ্ট কারা? তারা যাদের উপর আল্লাহ লানত করেছেন, যাদের উপর তিনি ক্রুদ্ধ করেছেন এবং যাদেরকে তিনি বানর ও শূকর বানিয়েছেন। সূরা আল মায়েদা ৫:৬০। এটা কোনো রূপক ভয়ের গল্প নয়, এটা কোরআনের সতর্ক বাস্তবতা। যখন মানুষ আল্লাহর আয়াতকে তামাশা বানায়, যখন নিয়ামতের পরও শুকর করে না, যখন সত্যের বিরুদ্ধে জেনে শুনে দাঁড়ায়, তখন শাস্তি শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও ভয়াবহ। এই ইতিহাস আমাদের বুকের ভেতর একটা প্রশ্ন রেখে যায়, আমি কি আল্লাহর নিয়ামতকে অভ্যাস ভেবে অবহেলা করছি? আমি কি সত্য বুঝেও সুবিধার জন্য চুপ থাকছি? আমি কি ধর্মকে শুধু পরিচয় বানিয়েছি নাকি জীবন বানিয়েছি? শেষে কোরআনের সেই কঠিন কিন্তু ন্যায়পূর্ণ বার্তা, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে। আজকের গল্প এখানেই শেষ নয়, এটা আমাদের জন্য অ্যালার্ম। যে আল্লাহ মরিয়ম আলাইহাসসালাম দিলেন, ঈসা আলাইহাসসালামকে মুজিজা দিলেন, সত্যকে স্পষ্ট করলেন, সেই আল্লাহই অবাধ্যতার পরিণামও দেখিয়ে দিলেন, যেন মানুষ ফিরে আসে। শিক্ষা একটাই, নিয়ামত পেলে শকর, সত্য জানলে মানা, আর নবীদের পথকে সম্মান। কারণ ইতিহাস প্রমাণ করেছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ কখনো জেতেনি, শুধু সময় নষ্ট করেছে আর পরিণতির দিকে এগিয়েছে।